দেখতে পাবে। যাররা মানে হচ্ছে অণু, অ্যাটম, বস্তুর ক্ষুদ্রতম একক, একেবারে অণুর কথা আল্লাহ তাআলা বললেন যে একেবারে ছোট্ট কাজ সেটাও তুমি দেখতে পাবে, ছোট্ট খারাপ কাজ সেটাও দেখতে পাবে। আমরা অনেক সময় ছোটোখাটো জিনিসগুলোকে গুরুত্ব দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। তোমরা কোনো ছোট ভালো কাজকে এটাকে আন্ডারমাইন করো না, ছোট মনে করো না। যে কোনো ভালো কাজ হোক এটাকে ছোট করবো না। ইভেন তুমি তোমার ভাইয়ের সাথে দেখা হলো যে মুচকি হাসি দিয়ে কথা বলো, এটারও তুমি মনে করো না যে এটা কাজে লাগে, এটাও কাজে লাগবে। এটাও সেদিন মিজানের পাল্লায় তোমার নাজাতের বড় মেজর একটা ওসিলা হয়ে যেতে পারে। আপনি যে আপনার ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেন, এটা সাদাকার সওয়াব হয়। ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। দেখলেন, সালাম দিলেন, একটা মুচকি হাসি, এটা সাদাকা দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ। এটাও সেদিন কাজে লেগে যাবে। সো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ভালো কাজ যদি করো সেটাও দেখবে, ছোট্ট খারাপ কাজ যদি করো সেটাও দেখতে পাবে। যত ছোট ভালো কাজ করেন, রাস্তায় একটা ধরেন যে কলার ছোলা পড়েছিল, ভাবলেন যে এইটা সরাই দেয় একটু, আমি ইমাতাতুল আযা আনিত তারিক হবে, মানুষ পিছলে পড়লে পা ভাঙবে, তো এই ময়লাটা একটু সরাই দিলেন। কলার একটা ছোলা পড়েছিল, খোসা, এটা ফেলে দিচ্ছেন, দেখবেন যে ওই দিন এটাও রেজিস্টার করা আছে, এটাও লেখা। একজনকে মুরব্বী একজন আসছে, আপনার বসার সিট ছিল, ওনার সিট ছিল না, উঠে দাঁড়িয়ে তাকে বসার সুযোগ করে দিয়েছে, ওই দিন দেখবেন যে এটাও লেখা, এটার জন্য অনেক সওয়াব রেজিস্ট্রেশন করা আছে। একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, জিজ্ঞেস করতেছে, ভাই যে এই জালান অমুকটা কোথায়? তো আপনি বলে দিলেন যে জালান গুম্বাকটা তো এইদিকে। তো সে আপনার কারণে ওই দিন সঠিক পথে যেতে পারলো। আপনার কাছে মনে হয়েছে ছোট্ট ফিউ সেকেন্ডসের একটা নেক কাজ, কিন্তু সেদিন দেখবেন আমল নামায় সেটাও লেখা। আবার এরকম ছোট্ট ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শার, ছোট্ট আপনি একটা গালি দিয়েছেন কাউকে, কারোর ব্যাপারে, এর ব্যাপারে ওর কাছে যে কান ভারী করছেন, ফেসবুকে একটা বাজে কমেন্ট করে দিয়েছেন, দেখার কেউ নাই, ধরার কেউ নাই, দিলাম একটা গালি, দেখবেন যে ওই দিন সব একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনুপরিমাণ খারাপ কাজ, ভালো কাজ সব সেদিন আমলনামায় তুলে রাখবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সেদিন আমলনামায় সব তুলে রাখবেন। সো আমরা কোনো ভালো কাজকে যেন তুচ্ছ মনে না করি, কোনো খারাপ কাজের সাথে যেন জড়িত না হয়, যত ছোট হোক। শয়তানের ওয়াসওয়াসায়, প্রবৃত্তির ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে কখনোই যেন পাপের কাজে আমরা পা না বাড়াই, এবং প্রত্যেকটা পাপকেই যেন আমরা ভয়ঙ্কর মনে করি যে না, এটা আমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আর প্রতিটা ভালো কাজ করার ক্ষেত্রে যেন আমরা প্রতিযোগিতা করি, আর এই মাইন্ডসেট যেন থাকে যে না, এটা আমাকে বাঁচাতে পারে সেদিন। কি বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা শেষ করলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। প্যাচ লেগে যায় না? লেগে যায়, স্বাভাবিক। আগে খাইরান, পরে শাররান। অনুপরিমাণ ভালো করলে সেটাও সে সেদিন কি পাবে, অনুপরিমাণ খারাপ করলেও পাবে। দেখেন, এটা একটা আশা জায়গা নিয়ে আসে আমাদের, কিন্তু হোপফুল করে, তাই না? আমরা অনেক সময় এমন হয় যে ভালো কাজ করছি, কেউ দেখে নাই। হ্যাঁ, আপনি এই আয়াতটা খেয়াল করবেন যে না, কেউ দেখে নাই, কিন্তু দেখেছে কে? আল্লাহ দেখেছেন, উনি দেখলেই চলবে, আমার আমলনামা এটা ঠিকই থাকবে। কোনো এক কারণে সমাজের সবাই আপনাকে ভুল বুঝেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, এভরিওয়ান গট ইউ রং, আসলে আপনি ঠিক ছিলেন। সবাই পরিস্থিতি, সামাজিক, এটা সেটা, এরকম হয় না যে সবাই ভুল বুঝতেছে, আসলে আপনি ঠিকই করছেন। সবাই ভুল বুঝুক, আপনার আমলনামায় সেটা ভালো কাজ হিসেবে লেখা থাকবে, ঠিক কিনা? অনেক সময় ঠকায় লোকজন, আমাদেরকে ঠকায় নানাভাবে, আমরা হয়তো তার সাথে পেরে উঠি না। মাঝে মাঝে কিছু ভিডিও আমি দেখি, এই আপেল বিক্রি করতেছে, কি অদ্ভুত ব্যবসায়ী। তো দেখাচ্ছে খুব ভালো ভালো আপেল, আপনারা দেখেছেন কিনা জানি না। সে আবার ওই পলিথিনের ভেতরে পচা নষ্ট আপেলগুলোর কয়েকটা প্যাকেট করে রাখে। তো আপনি বেছে বেছে যেই ভালো আপেলে দিবেন সেটাই সে নিয়ে প্যাকেটে দিয়ে দিচ্ছে। মাপটাপ করার পরে আপনি যখন টাকা বের করতেছেন বা অন্যমনস্ক, হুট করে সে ওই পচা আপেলের ওইটা, আপনার একই পলিথিন, একই ওজনের তার একটা হিসাব থাকে, ওইটা ধরায় দিচ্ছে। তা আপনি কোত্থেকে আপেল কিনছেন, হয়তো অনেক, বাসায় যেয়ে দেখেন সর্বনাশ, কি টসটসে পাকা আপেলগুলো বেছে বেছে দিলাম, এখন দেখি পচা। তো ওরে তো আর পাবেন না, ওরে আর ধরাও হইল না। আপনি ভাবছেন হিসাবটা এখানেই শেষ? হ্যাঁ, এখানেই শেষ না। লট অফ আনসেটেলড ইস্যু ইয়েট টু বি সেটেলড। এরকম অনেক কিছু আছে দুনিয়াতে আপনি সেটেল করতে পারেন নাই, সেটেল হবে সেদিন। দ্য কনসেপ্ট অফ আখেরা যদি না থাকতো, দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক। আখেরা বলে যদি কিছু না থাকতো, এই পৃথিবীটা আসলে একটা জোক ছিল, জোক। কেটে টুকরা টুকরা করে, বস্তাবন্দি করে
ফেলে রাখছে ডোবার মধ্যে, কেউ দেখে নাই, হদিস নাই, এটা সাক্ষীও পাওয়া, বিচারও হচ্ছে না। আর বিচারের যে দীর্ঘসূত্রিতা, আপনি ভাবছেন শেষ, এখানেই শেষ? নট দ্যাট ইজি ব্রাদার। একদিনে ঋণ তাকে শোধ করতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ছোট্ট ভালো যেখানে আল্লাহ লিখে রাখবেন, এই বড় বড় লোক ঠকানো, জুলুম, অপরাধ, এগুলোর বিচার হবে না একদিন? বলেন, বিচার হবে। তাহলে কনসেপ্ট অফ আখিরা এটা আমাদেরকে আশাবাদী করে। এই যে আমরা কেউ দাদা হারিয়েছি, বাবা হারিয়েছি, আমরা বিশ্বাসীরা আমরা হতাশ হই না, আমরা বিশ্বাস করি আমি তো আমার বাবাকে পাচ্ছি ওইখানে। তো ক্ষণিকের একটা সময়, দুনিয়ার জীবনটা কি ক্ষণিকের। দিস দুনিয়া কম্পেয়ার টু আখিরা ইজ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। আখিরাতের তুলনায় এটা তো কিছুই না। আমার দাদাকে পাবো, বাবাকে পাবো, তার মানে আখেরা, কনসেপ্ট অফ আখেরা আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। দুনিয়াতে আমাকে ভুল বুঝেছে, মানুষ ঠকিয়েছে, আমি অনেক কিছুর বিচার পাই না, আমি সেদিন পাবো। তো আপনাকে হোপফুল করছে না, এটা আশাবাদী করছে না? আখেরাত আমাদেরকে কি করে? আশাবাদী করে। যত জুলুম অত্যাচার যেগুলোর বিচার এই দুনিয়াতে হয় নাই, সেদিন সে বিচারটা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রিয় ভাইরা, তাহলে পেয়েছেন সূরাতুল জিলজালের আলোকে কিয়ামতের বিভীষিকাময় চিত্র এবং কেমন করে আমলনামা আমাদের সামনে পেশ করা হবে। আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দিয়ে ধন্য করুক। আমরা যত নেক কাজ করেছি, ভালো কাজ করেছি, সবগুলোর বদলা, প্রতিদান, রিওয়ার্ড যেন আমরা সেদিন পাই। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে কোনো হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতে হিসেবে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক।